আলেয়া বেগম, বয়স ৬২ বছর। শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ সহ নানা উপসর্গ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ ক্যাম্পেইনে চিকিৎসা সেবা নিতে এসেছেন তিনি। এ সময় তার শারীরিক পরীক্ষার পর ওষুধসহ নানা পরামর্শ দেন চিকিৎসকরা। এখানে নিয়ে আসলাম যে এখানে ভালো ট্রিটমেন্ট পাবে, যেহেতু সরকারি একটা প্রতিষ্ঠানের ডাক্তাররা দেখতেছে, এর জন্য ওনাকে এখানেই নিয়ে আসা হয়। হাঁটুর থেকে অবশ হয়ে যায় আর সারা গায়ে পানি আর কি শক্ত হয়ে আছে। শুধু আলেয়া বেগম নয়, বিভিন্ন বয়সী এমন হাজারো মানুষ এসেছে রংপুর জেলা স্টেডিয়ামে। জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫-এর অংশ হিসেবে জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়ার সরাসরি দিক নির্দেশনায় চলছে সেনাবাহিনীর বিশেষ চিকিৎসা সেবা কর্মসূচি। বিনামূল্যে ওষুধ ও সেবা পেয়ে খুশি আগত রোগীরা। এই যে পায়ের ব্যথা, আবার গালা ডাকে শেষে করে হাঁপানির মতন, এইটা আর কোনো সমস্যা। হ্যাঁ, ডাক্তার দেখালাম, ঔষধ দিলাম। হ্যাঁ, এটা বাইরে করলে টাকা পয়সা বেশি যাইতো, এখানে আমি ফ্রি করলাম, ডাক্তার দেখাইলাম, খুব ভালো। হ্যাঁ, ওষুধ পাইলাম। আমরা 2 বাচ্চাকে নিয়ে যাচ্ছি, জ্বর, কাশ, সর্দি আর হলো আর একটু হালকা গলা ব্যথা করে, এই কারণে নিয়ে যাচ্ছি। তাই আনলাম, দেখাইলাম, এখন যে ওষুধ নিচ্ছি, নিয়ে চলে যাবো। ভালোই করছে, আমরা তো গরিব মানুষ, পারতাম না বাইরের ডাক্তার দেখাইতে। এখন এই যে ওষুধ দিল, লেখা দিল বাইরের ওষুধ, ভালোই করছে। একটা অত্যন্ত ভালো উদ্যোগ, যেখানে আমরা 1000টা সিরিয়াল দিলাম ধাপে, দিনের ঘন্টা পর ঘন্টা আমরা ওয়েট করে সিরিয়ালটা নেই। এখানে সমস্ত এখানে ফ্রি পাইতেছি, আমরা একদম ফ্রি। বকাতে হলো আমাদের একটা যে আস্থার ব্যাপার, এটা আমার 100% আছে। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলা এই মেডিকেল ক্যাম্পেইনে প্রায় 1000-এরও বেশি সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়েছেন। সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি প্রান্তে, এমনটাই প্রত্যাশা সেবা নিতে আসা নগরবাসীর। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।